দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ব্যস্ত ঘাসফুল শিবির। রবিবার সকাল থেকেই প্রচারে ঝড় তোলেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই পুরো দমে প্রচারে নেমে পড়েন তিনি। প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ তিনি। রবিবারের মেগা প্রচারে বাগবাজার 7 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন শশী পাঁজা। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। ভোটারদের হাতে দলীয় স্লিপ তিনি নিজে তুলে দেন। মানুষও খুশি প্রার্থীকে এত কাছে পেয়ে। ভালোবাসা জানিয়ে তাকে মিষ্টিও খাওয়ান ভোটাররা। প্রথম দফা নির্বাচন এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে আর দ্বিতীয় দফা নির্বাচনের জন্য একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তার কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা, তারপরে প্রচার আর করা যাবে না প্রার্থীদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে রবিবাসরীয় সকালে দেখা যাচ্ছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা তিনি প্রথম দিন থেকেই একেবারে প্রচারে নেমে পড়েছেন। 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। একেবারে মানুষ আপনাকে মিষ্টি মুখ করিয়ে প্রচারে আজকে শুভ সীমার সৌজন্য আশীর্বাদ বলছে যে না জয়ী হবে আর মিষ্টি না খেয়ে ছাড়বেন না। শেষ প্রচারটা কিভাবে সারছেন, মানে কিভাবে গুছিয়ে নিয়েছেন? আমরা এখনো ডোর টু ডোর যেটুকু বাকি আছে বিভিন্ন পকেট ভোটের আগে শেষ রবিবাসরীয় মেগা প্রচারে জোর কদমে প্রচার করেন বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডে থামসা মাদল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ করেন তিনি। পায়ে হেঁটে জনসংযোগ করেন কুণাল ঘোষ। জনতার ঢল নামে তাঁর শোভাযাত্রায় বিপুল সংখ্যক জনতা এগিয়ে আসেন তৃণমূল প্রার্থীকে দেখে। প্রচার মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এসে কুশল বিনিময় করেন তার সঙ্গে। লাগাতার 1.5 মাস একেবারে ঝড়ো ব্যাটিং করেছেন কুণাল ঘোষ। আর একেবারে নির্বাচনের শেষ দফার মাত্র একদিন, মানে 2 দিন আগে, একদম আগামীকালকেই প্রচার শেষ। 6টার পর আর প্রচার নেই। প্রচার মিছিল থেকেও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি বিজেপির বঙ্গবিরোধী নীতি SIR করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য মানুষ তৃণমূলকেই সমর্থন করবে। জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী তিনি। লাগাতার 1.5 মাস ঝড়ো ব্যাটিং, আজ শেষ রোববার ঝড়ো প্রচারের মধ্যে দিয়ে বেলেঘাটা কি বলছে? অলরেডি কুণালদার সেই বলছে তৃণমূল জিতছে, গোটা পশ্চিমবঙ্গ বলছে তৃণমূল জিতছে। যত সময় যাচ্ছে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি মানুষের ঝড় উঠছে। এর দুটো কারণ আছে। একটা ফ্যাক্টর হচ্ছে উন্নয়ন স্কিমগুলো, আর একটা ফ্যাক্টর হচ্ছে বিজেপির বঙ্গ বিরোধী নীতি, মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দেয়া ও বাংলার উপর যে দমন পীড়ন, বাঙালিকে অপমান করা। মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি, আর মানুষ নেমে পড়েছে না। শেষ দফার ভোটের আগে রবিবারের মেগা প্রচারে দমদমের বেদিয়াপাড়া এলাকায় বিরাট পদযাত্রা করে প্রচার করেন দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। ফুল দিয়ে সুসজ্জিত হুটখোলা গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ করেন ব্রাত্য বসু। প্রার্থীকে দেখার জন্য বাড়ির বারান্দায় ভিড় করে দাঁড়িয়ে থাকেন মানুষ। যেখানেই তিনি যাচ্ছেন গলায় মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন সাধারণ মানুষ। তীব্র গরমকে উপেক্ষা করে রাস্তার দুধারে জনতার প্রবল ভিড় চোখে পড়ে। বিদায়ী বিধায়ক ব্রাত্য বসু এলাকার উন্নয়ন করেছেন বলেই জানান স্থানীয়রা। দ্বিতীয় দফা নির্বাচনে এটা শেষ রবিবার প্রচার সারছেন দমদম বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী ব্রাত্য বসু। যদিও উনি এখানকারই বিদায়ী বিধায়ক। এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন যে আমি দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ক্যান্ডিডেট তিনি রয়েছেন গাড়িতে, তিনি প্রচার সারছেন। সাধারণ মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে। সাধারণ মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসেছেন। আমি অবশ্যই কথা বলবো যে দেখছেন ব্রাত্য বসুকে, দেখছেন কি বলবেন? উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে? হয়েছে। প্রচারে বিপুল সাড়া পাচ্ছেন। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু।
জনসংযোগে জনজোয়ার আত্মবিশ্বাস বজায় রাখতে বিশেষ সহায়তা করেছে ঘাসফুল শিবিরের। তবে জনতার রায় জানা যাবে 4 মে। ক্যামেরায় সমীরণ হাওলাদার, প্রসন্ন নস্কর ও দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউ, অভিরূপা সাহা ও অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।